আজকের গল্প ফোনের লুকানো ভয়েস রেকর্ড। প্রিয়ম 23 বছরের এক কলেজের ছাত্র। রুমমেটদের সঙ্গে নিউটাউনের একটি ভাড়া ফ্ল্যাটে থাকত। ফ্ল্যাটটির বেশ স্বাভাবিক, কিন্তু রাত হলে ফোনে যে ঘটনা ঘটত তা স্বাভাবিক ছিল না। একদিন সকালে ঘুম থেকে উঠে সে মোবাইল দেখে অবাক হয়ে গেল। ভয়েস রেকর্ডিং অ্যাপে রাত 3টে একটা রেকর্ডিং রয়েছে। সময় 4 মিনিট। নাম 130 AM অটো রেকর্ড। যদিও প্রিয়ম কখনো অটো রেকর্ড চালায়নি, ফাইলটা প্লে করতেই সে গায়ে কাঁপুনি পেল। অডিওতে শোনা যাচ্ছে খুব ধীর পায়ের শব্দ, ছপ ছপ করে। তারপর দরজা খোলার শব্দ, আরেকটি ফিসফিসানি আওয়াজ, জেগে আছিস? প্রিয়ম থেমে গেল। তার রুমমেট তো সেদিন রাতে বাড়িতেই ছিল না। সে ভাবল হয়তো পাশের ফ্ল্যাটের শব্দ ধরা পড়েছে। কিন্তু পরের দিন আবারও একই সময় আর একটি রেকর্ড, এবার 7 মিনিট। অডিও শোনা যাচ্ছে ধীরে ধীরে পানির ট্যাপ চালানোর শব্দ, তারপর কারো নিঃশ্বাস, আর শেষে এক মেয়ের কর্কট হাসি। সে ভয় পেয়ে সব রেকর্ডিং মুছে দিল। তৃতীয় রাতে সে ফোন বন্ধ করে ঘুমাতে গেল। সকালে উঠে দেখে ফোনটা চালু এবং আবারও একটি অডিও, 2:58 AM অটো রেকর্ড। প্রিয়ম চোখ বড় করে ফাইলটার ওপেন করল। এবার শোনা যাচ্ছে তার নিজের ঘরের সিলিং ফ্যানের শব্দ, কারুর দৌড়ানোর পায়ের শব্দ, তারপর তার নিজের নাম বারবার ডাকা হচ্ছে। প্রিয়ম, প্রিয়ম, খুলে দে, ভিতরে আসি। প্রিয়ম আতঙ্কে মোবাইলটা ছুঁড়ে ফেলল। রুমমেটকে সব বলল। রুমমেটরা হাসতে হাসতে বলল, তোকে কেউ প্র্যাঙ্ক করছে, ফোন সার্ভিস সেন্টারে নিয়ে যাই। দুজন মিলে সার্ভিস স্টোরে গেল। সেখানে টেকনিশিয়ান মোবাইল চেক করে বলল, আপনার ভয়েস রেকর্ড অ্যাপটা তো 2009 সালের পুরনো ফোন থেকে ব্যাকআপ হয়েছে, অথচ আপনি তো এই ফোনটা কিনেছেন মাত্র 2 মাস আগে। প্রিয়ম কেঁপে উঠল। 2019 সালে এই ফ্ল্যাটে নাকি একটা মেয়ে সুইসাইড করেছিল। ঘরের বাথরুমে তার মৃতদেহ পাওয়া যায়। সে মেয়েটির রুমটা এখন প্রিয়মদের। সেই রাতে তারা 3 জন একসঙ্গে ঘুমালো। তারপর রাত 3টে, ঠক ঠক শব্দ, দরজায় কড়া নড়ছে। রুমমেটরা ভেবেছিল বাইরে কেউ এসেছে। দরজা খুলেই কেউ নেই। ফিরে এসে দেখে প্রিয়মের ফোনটা আবার রেকর্ডিং চালু হয়েছে। ফাইলে শোনা যাচ্ছে দরজা খুলেই যে খালি করিডোর দেখা গিয়েছিল সেখান থেকে কারো গলা। এবার দেখলে 3 জনেই ঘর ছেড়ে পালায় সেদিন রাতে, ফিরেও আর যায়নি। আজও নাকি সেই ফ্ল্যাটে নতুন ভাড়াটিয়াদের ফোনে রাত 3টের একই অডিও ধরা পড়ে।